আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান, একজন গ্রাফিক ডিজাইনার এবং আপনাদের সবাইকে স্বাগতম ডি হাসানের চ্যানেল পক্ষ থেকে। তো আজকে ফটোশপ টিউটোরিয়ালের অষ্টম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ফ্রেম টুল সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা একটা ফটো নিয়ে নিয়েছি। তো ফটো নিয়ে নেওয়ার পরে আমরা চাচ্ছি যে আজকে ফ্রেম টুল নিয়ে যেহেতু আলোচনা করব, তো সরাসরি ডিরেক্ট পয়েন্টের কথা বলি। তো ফ্রেম টু সিলেক্ট করার পরে এটা জাস্ট একটা ফ্রেম ক্রিয়েট করে, আজকের ভিডিওটি অনেক ছোট হতে যাচ্ছে, এটা জাস্ট একটা ফ্রেম ক্রিয়েট করে এবং ফ্রেমের মধ্যে যে লেয়ারটা আমি সিলেক্ট করব সেই লেয়ারটা জাস্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসবে। অর্থাৎ ধরেন আমি জাস্ট সূর্যটাকে এই ব্রাইট অংশ অর্থাৎ এই ব্রাইট অংশটাকে একটা ফ্রেমের মধ্যে আনতে চাচ্ছি। তো আমি জাস্ট এতটুকু সিলেক্ট করলাম এবং এতটুকু একটা ফ্রেমের মধ্যে চলে আসছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এবং বুঝতে পারতেছেন না। আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি ভিজুয়ালিটি অফ করে দিই তবে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা ফ্রেমের মধ্যে চলে আসছে। এখন এটা সার্কেল কেন দেখেন, এখানে আমার সার্কেল সিলেক্ট করা। তো আমি যদি চাই যে এটা রেক্টেঙ্গুলার আকারে হবে তবে আমি আরো একটি কপি নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে হয়তো বলা হয়নি যে কোনো লেয়ার কপি করার জন্য কন্ট্রোল জে অবশ্যই, এটি কপি এর শর্টকাট। আপনাদেরকে আরো অনেক জিনিস বলা হয়নি, আমি বলবো এক এক করে। ধরেন আপনারা কোনো জিনিস সিলেক্ট করছেন, তো এই সিলেক্টটা ডিসিলেক্ট করবেন, অর্থাৎ এই সিলেক্টটা কাটাবেন। তো এর জন্য আপনারা আবল তাবল ক্লিক করতে থাকেন। যারা আমরা নতুন শিখতেছি ফটোশপ, তো আবল তাবল এই বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করি। তো অরিজিনাল ওয়েটা কোনটা, যে আমি ফটোশপের এটা ডিসিলেক্ট করব। তো কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। তবে সিলেক্ট করার পরে আপনি জাস্ট ভিতরে একটা রাইট ক্লিক করার পরে ডিসিলেক্টের অপশন পাবেন, এই যে ডিসিলেক্টের অপশন। তো আমরা ইন ডিটেলে আরো আলোচনা করব। এটা সিলেকশনের টিউটোরিয়ালে ছিল, যদিও আমার বলতে মনে নাই, তবে আপনারা যারা কন্টিনিউ ভিডিও দেখতেছেন তা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার যে মিসিং পয়েন্ট গুলো থাকবে আমি সেগুলো অন্যান্য ভিডিওতে সব ধরিয়ে দিব। এটা গ্রাফিক্স এর একটা ফুল কোর্স যেহেতু, তাই সবকিছু আমি শেখানোর চেষ্টা করব, হয় এই ভিডিওতে, না হয় ওই অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো উপায়। তো আজকে আমাদের টপিকে চলে যাই। একটা ফ্রেম যেহেতু তৈরি করব, তো দেখেন এখানে একটা ফ্রেম তৈরি করছে সার্কেল আকারে, যেটা এখানে দেখা যাচ্ছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই তখন, তো আমরা চাচ্ছি রেক্টেঙ্গুলার আকারে একটা ফ্রেম তৈরি হোক ঠিক এখানে। তো আমি রেক্টেঙ্গুলার আকারে একটা ফ্রেম তৈরি করছি, জাস্ট একটা রেক্টেঙ্গুলার রেখে দিলাম এবং এটা ফ্রেম আকারে তৈরি হয়ে গেছে। এটা জাস্ট একটা ফ্রেম আকারে নিয়ে নিছে। এখন আমি চাইলে এই ফ্রেমের মধ্যে এটা সরিয়ে নড়িয়ে প্লেসমেন্ট করতে পারি এবং এই ফ্রেমটাকে আমরা বড়ও করতে পারি। অর্থাৎ এই ফ্রেমটাকে বড় করার জন্য জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে একটা ক্লিক করার পরে জাস্ট ফ্রেমটাকে আমরা বড় এবং ছোট করতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আপনাদের প্রবলেম হওয়ার কোনো কথা না। তবুও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, এই ফ্রেম টুলটা অত বেশি প্রয়োজন হয় না আমাদের। তবুও যদি আপনাদের এই বিষয়টা নিয়ে প্রবলেম হয়ে থাকে তবে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রবলেম সলভ করে দিব ইনশাআল্লাহ, যতদূর আমি পারি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ ফর স্টে টিউন এন্ড হ্যাভ এ গ্রেট ডে।